আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। প্রশ্ন এসেছে যে কোরআনের বাইরে অন্য কিতাবের অনুসরণ করা কি বৈধ? সম্মানিত ভাই, আমরা জানি আল্লাহর কিতাব কুরআনই পূর্ণাঙ্গ, আর হাদিস মানবসৃষ্ট বর্ণনা মাত্র। আজ আমরা আরও গভীরে যাব ইনশাআল্লাহ। প্রশ্ন তুলব, কোরআনের বাইরে কোনো উৎস কি ইসলাম গ্রহণ করে? আর যদি না করে, তবে আমরা কেন সেই পথ ধরেছি? আল্লাহর সরাসরি নির্দেশ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি সেই কিতাবের অনুসরণ করো যা তোমার প্রতি ওহী করা হয়েছে। তিনি আরও বলেন, আমি কোরআনে কিছুই বাদ দেইনি। সূরা আনআম আয়াত নাম্বার 38। তাহলে এই কথা পরিষ্কার হলো যে যদি কোনো বিধান সত্য হয় সেটা কোরআনেই থাকবে, যদি না থাকে তবে সেটা আল্লাহ চায়নি। আমরা কি আল্লাহর চাইতে বেশি জানি? প্রশ্ন আসে, হাদিস কি ইসলামী শরিয়ার অংশ নয়? এই প্রশ্নটি অনেকের মাথায় আসে। কেউ বলেন হাদিসে ওহী, কিন্তু প্রশ্ন হলো এটা কোন ওহী? আল্লাহর ওহী তো সংরক্ষিত কোরআন, হাদিস কি সংরক্ষিত? না। ইমাম বুখারী সহ সকল হাদিস সংগ্রাহক বলেন হাজার হাজার হাদিস জাল, আমরা যাচাই করে কিছু রাখি। তাহলে যা সন্দেহজনক তা দিয়ে শরিয়া কিভাবে গঠন হবে? যা নিশ্চিত সেই কোরআনকে ফেলে আমরা অন্ধবিশ্বাসের পথে যাব কেন? কোরআনের একাধিক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা এমন কিতাব যার ব্যাখ্যা নিজেই দেয়। তিনি আরও বলেছেন, আমি কোরআন সহজ করেছি মনে রাখার জন্য। তাহলে কেন আমরা বলি কোরআন বোঝা যায় না, হাদিস ছাড়া ইসলাম চলে না? এই কথাগুলো কি আল্লাহ বলেছেন? না, এই কথাগুলো আমরা নিজেরাই বানিয়েছি, যাতে নিজেরা কোরআন না পড়েই আলেমদের মুখের দিকে চেয়ে থাকি। সূরা তোহার 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে আমার জিকির কোরআন থেকে মুখ ফিরায় তার জীবন সংকুচিত হয়ে যাবে। সূরা মায়েদার 50 নম্বর আয়াতে তিনি আরও বলেন, তারা কি কোরআনের বাইরে অন্য বিচারক খোঁজে? অর্থাৎ কোরআন ছাড়া আমরা অন্য কিছু খুঁজতে পারি না। বন্ধুগণ, আমরা কি চাই আমাদের আমল সেই সব হাদিসের উপর নির্ভর করুক যার বর্ণনাকারী কে, কোন উদ্দেশ্যে বলেছে, যা সত্য কিনা আমাদের জানা নেই? নাকি আমরা সেই কোরআনের উপর নির্ভর করব যা আল্লাহ নিজে সংরক্ষণ করেছেন? কিছু হাদিসে এসেছে যে ছবি আঁকে সে জাহান্নামে যাবে, কিন্তু কোরআনে কি ছবি আঁকার বিষয়ে কোনো নিষেধ আছে? এই কিছুদিন আগে অনেক হুজুর ছবি তোলা হারাম বলে প্রচার করতেছিল, টিভি দেখা হারাম বলে প্রচার করতেছিল। এখন কেন তারাই টিভি কিনছে? এখন কেন হুজুররাই বেশি ছবি তোলে? এখন কেন তারা পোজ দিয়ে সেলফি তোলায় ব্যস্ত? হায়রে হুজুর, আল্লাহ যা হারাম করেনি তা তুমি হারাম বলে প্রচার করে এখন তুমি তা মানতে পারছো না? কিছু হাদিসে আছে, নবী বলেন মৃত ব্যক্তির নিকট চিৎকার করে কাঁদলে মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়, কিন্তু কোরআনে কি মৃতের শাস্তির জন্য বেঁচে থাকা কাউকে দায়ী করে? এই ধরনের হাদিস মানুষের চিন্তা, সংস্কৃতি ও ভুল ব্যাখ্যা বহন করে, কিন্তু কোরআন আল্লাহর সরাসরি কথা। সম্মানিত ভাই, আমি চ্যালেঞ্জ করছি, আপনি পুরো কোরআন একবার মন দিয়ে পড়ুন, তারপর দেখুন ইসলামের কোন অংশ আপনি বুঝতে পারেননি। সালাত, রোজা, জাকাত, হজ সবই কোরআনে আছে। নৈতিকতা, আইন, আদব, দোয়া সবই কোরআনে আছে। তাহলে কেন বলো কোরআন যথেষ্ট নয়? সম্মানিত ভাই, আসুন যে কিতাবকে আল্লাহ যথেষ্ট বলেছেন আমরা সেটিকেই যথেষ্ট বলি। কোরআনই ইসলামের মূল, কোরআনই পথ, কোরআনই মুক্তি। হাদিস অনুসরণ নয়, সন্দেহ ছাড়ুন, কোরআনের দিকে ফিরে আসুন, কারণ কোরআনই আল্লাহর কণ্ঠস্বর। জাযাকাল্লাহ খায়ের।